আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার হাতে দেখছি মনে হচ্ছে পাকা কাঁঠাল। হ্যাঁ, এটা পাকা কাঁঠাল, এটা আছে ভিয়েতনামের আডাবিহীন পিঙ্ক কাঁঠাল। তো আসলে এই কাঁঠালটা পাকা কাঁঠাল ভাই, এই কাঁঠালটা আসলে কতদিন পর পাকলো আর কি? এটা সেই জানুয়ারি মাসে ফল আসছে, আর এই এখন পাকা শুরু হচ্ছে। আচ্ছা আচ্ছা। আর এই যে গাছ থেকে কাটিছে, এখন গাছে বোটা সহ ধরে আছে। তো আমরা এটাকে 12 মাসই বলি। তো এখন গাছে কাঁঠাল আছে, আর অপর দিকে আবার গাছে মুচি বের হওয়া শুরু হচ্ছে। হ্যাঁ, মুসি এখন বের হওয়া শুরু হচ্ছে। আমরা এই গাছের কাঁঠালগুলো দূরত্ব এখন হারভেস্ট করে দেবো। আমাদের নাই পরবর্তীতে যে কাঁঠালগুলো আসবে ওগুলো কম আসবে, এই জন্য আমরা সব দূরত্ব হারভেস্ট করে দিচ্ছি। আচ্ছা, এই গাছটা বয়স কতটুকু ভাই, কতদিন? 8 মাস রানিং। 1 বছর 8 মাস। 8 মাস রানিং। তো এই গাছটাতে কতগুলো কাঁঠাল ধরছিল? এটা প্রায় 20টা কাঁঠাল ছিল। তো এখন তো কাঁঠালের সিজন চলে, জি। তো এর পরবর্তী যে মুচিগুলো আসবে, তো কাঁঠালের সিজন আর অন সিজন নাই। যারা দেশি কাঁঠাল খাওয়ার লোক তারা ওপেন চ্যালেঞ্জ থাকছে, যারা এই কাঁঠাল এসে খাবে, যদি দেশি কাঁঠালের ভিন্ন না হয়, ভিন্ন স্বাদের না হয়, ভিন্ন রঙের না হয়, ভিন্ন মিষ্টি না হয়, তাহলে তার সাথে আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। যদি দেশি কাঁঠাল হয় গাছ কেটে দিয়ে চলে যাবে। এটা 12 মাসি কাঁঠাল, এবং এই কাঁঠালটার ঘ্রাণ আধা কিলো দূরের থেকে পাওয়া যায়। না না ভাই, আমি নিজে কাঁঠাল খেয়েছি এবং এর রসের কি বলবো, স্বাদটা গন্ধটা আসলে অন্যরকম। তো এই অফ সিজনে এখন যে কাঁঠালগুলো আসবে, এগুলো কতদিন পরে পাকবে? এগুলো আমাদের যদি এখন চলছে আছে জুলাই মাস, তাই তো? জি। জুলাই আগস্টের দিকে মুসি আসবে। আগস্ট, অক্টোবর, নভেম্বরের দিকে যে আপনার অক্টোবরের দিকে যে বড় সাইজ হবে। আমরা নভেম্বরে যে আবার ভিডিও শুরু করে বড় বড় যখন একটু সাইজ আসবে। আচ্ছা, এই অফ সিজনে যে কাঁঠালগুলো সেগুলো কি কি পরিমাণ আছে? সেগুলো কি অফ সিজনে কম হয় না বেশি হয়? ড্রেসে ডবল ধরে। অফ সিজন আর বরং বেশি হয়? বেশি হয়। আর এখন চলছে কাঁঠালের সিজন, আর অফ সিজনে আর আপনি বলছেন আর বেশি হয়। বেশি হবে। তো অফ সিজনে এখন যদি এই গাছটাতে 5টা কাঁঠাল হয়ে থাকে সিজনে, তো অফ সিজনে কতগুলো আপনি আশা করতে পারেন? অক্সিজেনে যদি 300 আসে 300 রেখে দেবো। 300 রেখে দেবেন। তো সেই ক্ষেত্রে এই গাছে কি ব্যাকআপ দিতে পারবে? সিজনে তো আমি কাঁঠাল রাখি নাই, অল্প রাখছি। আমি বলতে চাচ্ছি অফ সিজনে এই ছোট্ট গাছটাকে বড় করে নিছি। আমার গাছের হাইট বড় হয়ে গেছে, দেখা ফল কম রাখার কারণে গাছ বৃদ্ধি হয়েছে বেশি। প্রয়োজন খুঁটি দেবেন। হ্যাঁ, খুঁটি দেবো। আমাদের দরকার টাকা। আমি যদি ফল বেশি টাকা পাই তাহলে আমি কেন রাখবো না? তাহলে এটাকে বলে আছে 12 মাসি ভিয়েতনামি কাঁঠাল। জি, 12 মাসি ভিয়েতনামের কাঁঠাল। আসলে এই কাঁঠালের আছে আর কি কি বৈশিষ্ট্য আছে একটু বলেন। এই কাঁঠালের বৈশিষ্ট্য আছে আপনার, এটা তো আপনি খেয়েছেন। জি। এটা 12 মাস হয় এবং এটা সুস্বাদু, মিষ্টি, রসালো, অনেক ঘ্রাণ। এই যে আমাদের দর্শক ভাইরা আসছে, এদের সব খাওয়ানো হবে। তো আসলে আপনি বলেন এই কাঁঠালগুলো কেন লাগাবে মানুষ, বলেন তো? এগুলো ওই যে আমাদের দর্শকরা খেয়েই বলবে কেন লাগাবে। ভাই একটু খেয়ে বলেন তো। তো ইনারা আছে মেহমান। আমাদের বাড়ি মনিরামপুর। আচ্ছা আচ্ছা, তো আসসালামু আলাইকুম আপনাদেরকে। বহুত কাঁঠাল খেয়েছেন, আজকে এই কাঁঠালটা খেয়ে বলেন কি অবস্থা। ও আচ্ছা, কেমন লাগছে? বিশাল সুস্বাদু তো এদের। তাই দেশি কাঁঠাল তো খেয়েছেন, আপনি বলেন। দেশি কাঁঠাল আচ্ছা, আমি বলি, আমরা যে দেশি কাঁঠালটা খাই, আমার তো মনে হয় দেশি কাঁঠালের স্বাদটা কিন্তু এত সুন্দর না। দেশি কাঁঠালটা একটু রসে ভরপুর থাকে, এটা একটু শক্ত আছে, তারপর কিন্তু অনেক সুন্দর। আর এর গন্ধটা কেমন লাগছে একটু বলেন তো? অনেক দূর থেকে মানুষ গন্ধটা পাবে। আচ্ছা, আপনার কাছে গন্ধটা কেমন লাগছে? গন্ধটা খুব ঘ্রাণ, খুব ঘ্রাণ। আচ্ছা, আপনার যদি একটা গাছ লাগানোর অপশন থাকে, সেক্ষেত্রে কি আপনি কাঁঠাল গাছ লাগাবেন? অবশ্যই অবশ্যই। এই কাঁঠাল গাছ তো আমাদের এখানে তো নাই। যশোর ওই মনিরামপুর তো এদিক তো খুব কম পাওয়া যায়। আপনি মনিরামপুর থেকে এখানে কি জন্য আসছেন? আমি আইসি কটা আঙুর ফলের কলপ নিতে। আচ্ছা আচ্ছা। আইসি ইনার বাগানটাও দেখলাম, সাদ্দামের বাগানটাও। তো এখন যে কাঁঠাল খেয়ে ভালো লাগলো, কাঁঠাল গাছ আর কি নেবেন, সংগ্রহ করবেন? আলহামদুলিল্লাহ, তা তো নিতে হবে ইনশাল্লাহ। যাক, ধন্যবাদ। আপনার কি অভিমত কাঁঠাল খেয়ে বলেন একটু? কাঁঠালকে খুব সুন্দর লেগেছে এবং কাঁঠালে আসলে সুস্বাদু, আর হচ্ছে আসলে এসব জিনিসটা মানে আনকমন আর কি। দেখতেও সুন্দর এবং খাতেও সুন্দর। আর হচ্ছে এটা তো আমাদের যদি লাগানোর মতন কোনো পরিবেশ হয়, অবশ্যই। কাঁঠাল একটা পুষ্টিকর একটা ফল। কাঁঠাল আছে জাতীয় ফল। কাঁঠাল খাওয়া যায় বিভিন্ন ওয়েতে, কাঁচা খাওয়া যায়, সিদ্ধ খাওয়া যায়, পাকা খাওয়া যায়, আবার রান্না করে মানে বিভিন্ন ওয়েতে খাওয়া যায়। আর কাঁঠালের এমন কোনো অংশ নেই যেটা কাজে লাগে না। আমার মনে হয় সেজন্য বিশেষজ্ঞরা কাঁঠালকে জাতীয় ফল হিসেবে ঘোষণা করেছে। তো আমার মনে হয় যে কাঁঠাল বর্তমান সময়ে কাঁঠাল অফ সিজনে খাওয়া যায়, সেটা হচ্ছে 12 মাসে ভিয়েতনামি কাঁঠাল। আপনারা চাইলে বাসা বাড়িতে আচ্ছা প্রতি জায়গায় ফেলে রেখে মানে যে কোনো জায়গায় লাগালেই হবে, আর তেমন কোনো বাড়তি পরিচর্যা নেই। তো ঠিক আছে, আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো। আপনাদের শুভকামনা। আসসালামু আলাইকুম।